আসসালামু আলাইকুম। এসএসসি 2025 সালের পরীক্ষার্থীরা 10 এপ্রিল বাংলা প্রথম পত্র পরীক্ষা। এই পরীক্ষা নিয়ে আজকের ভিডিওটা হচ্ছে ফাইনাল ভিডিও এবং ফাইনাল সাজেশন। আজকের ভিডিওতে যা যা পড়তে বলবো, যেভাবে পড়তে বলবো এইভাবেই পরীক্ষার আগ পর্যন্ত পড়বে এবং এই পড়া অনুযায়ী বাংলা প্রথম পত্র পরীক্ষায় অংশগ্রহণ করবে। ইনশাআল্লাহ বাংলা প্রথম পত্র পরীক্ষায় তুমি ভালো একটা রেজাল্ট করবে, মাস্ট বি এ প্লাসটা পাবে। কারণ কি আমাদের প্রত্যেকটা সাজেশনের টার্গেট একটাই, পরীক্ষায় এ প্লাসটা কনফার্ম করা। ঠিক আছে, বাংলা প্রথম পত্রের জন্য তোমরা যে চ্যাপ্টারগুলো অর্থাৎ শেষ মুহূর্তে আমাদের যে চ্যাপ্টারগুলো গুরুত্বপূর্ণ, যেখান থেকে 2025 সালের প্রশ্ন আসবে, এই মুহূর্তে আমরা সেই চ্যাপ্টারগুলো বোর্ডে লিখেছি। যেগুলো কম গুরুত্বপূর্ণ সেগুলোকে আমরা চিহ্নিত করে দিব, যেগুলো বেশি গুরুত্বপূর্ণ বা এক্সট্রা হিসেবে আমি কিছু চ্যাপ্টার যোগ করেছি শেষ মুহূর্তে যে এইগুলো থেকে প্রশ্ন আসতে পারে, সেগুলো আমরা বলে দিব। এবং তোমরা জানো যে বাংলা প্রথম পত্রের 3 দিনের একটা চ্যালেঞ্জ আমরা নিয়েছি, যে চ্যালেঞ্জের শুরুটা হবে 7 তারিখ থেকে। মাত্র 50 টাকায় আমাদের টার্গেট এ প্লাস কোর্সে যারা এখনো যুক্ত হও নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাও। কারণ কি আমাদের মাত্র 50 টাকার কোর্সে তুমি এই লিস্টের টোটাল বিষয়গুলো পাচ্ছ। অর্থাৎ এই একটা মাত্র কোর্স তোমাকে পরীক্ষায় অল্প সময় বেস্ট একটা প্রিপারেশন নিতে, পরীক্ষায় ভালো রেজাল্ট করতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। উপরে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারে 50 টাকা সেন্ড মানি করে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে যে আমি সেন্ড মানি করেছি। সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব এবং তখন থেকেই তোমার প্রিপারেশনটা শুরু হয়ে যাবে। 7 এপ্রিল থেকে 7 এপ্রিল, 8 এপ্রিল, 9 এপ্রিল এই 3 দিনের চ্যালেঞ্জটা যে সমস্ত শিক্ষার্থীরা গ্রহণ করবে, ইনশাআল্লাহ এই চ্যালেঞ্জের সাথে সাথে তার বাংলা প্রথম পত্র বইটাও শেষ হবে এবং সুন্দর মতো পরীক্ষার জন্য একটা প্রিপারেশন হবে। তো বেশি কথা না বলে সরাসরি আমরা সাজেশনে চলে যাব। অবশ্যই প্রত্যেকটা শিক্ষার্থী মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে এবং ভিডিওটা শেষ হওয়া মাত্র এই সাজেশন অনুযায়ী বাংলা প্রথম পত্রের প্রস্তুতি শুরু করে দিবে। বাংলা প্রথম পত্রে আমাদের সিকিউতে থাকবে হচ্ছে 70 মার্ক, এমসিকিউতে 30, টোটাল হচ্ছে 100 মার্ক। আমাদের 7টা সৃজনশীল প্রশ্ন লিখতে হবে। প্রশ্ন আসবে কয়টা? 11টা। ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ এবং ঘ বিভাগ, 4টা বিভাগ মিলে প্রশ্ন আসবে 11টা, যেখান থেকে উত্তর করতে হবে 7টা। ঠিক আছে, এমসিকিউ 30টা থাকবে, 30টার ভিতর 30টারই অ্যানসার করতে হবে, এখানে কোনো অপশন নাই। ক বিভাগ গদ্য, গদ্য থেকে 4টা সৃজনশীল প্রশ্ন তোমাদের থাকবে, যেখান থেকে 2টার অ্যানসার করতে হবে। ঠিক আছে, এখানে 3 হয়ে গেছে, এখানে হবে 2। 4টা প্রশ্ন থাকবে, অ্যানসার করতে হবে 2টা, অর্থাৎ 4টার ভিতর থেকে যে কোনো 2টার অ্যানসার তুমি করতে পারবে। পরবর্তীতে খ বিভাগ পদ্য, এখানে সৃজনশীল প্রশ্ন থাকবে 3টা, 3টার ভিতর থেকে যে কোনো 2টার অ্যানসার তুমি করতে পারবে। গ বিভাগ উপন্যাস, প্রশ্ন থাকবে 2টা, যে কোনো একটার অ্যানসার করতে পারবে। ঘ বিভাগ নাটক, প্রশ্ন থাকবে 2টা, যে কোনো একটার অ্যানসার করতে পারবে। তাহলে কয়টা হলো? 2টা, 4টা, 5টা, 6টা। 6টা সৃজনশীল প্রশ্ন হলো, লিখতে হবে কয়টা? 7টা লিখতে হবে। আর একটা প্রশ্নের উত্তর তুমি যে কোনো অংশ থেকে করতে পারো। যদি মনে করো যে এই বহির্পৃষ্ঠ থেকে 2টাই আমার কমন, এখান থেকে 2টা করতে পারবে। যদি মনে করো যে ক বিভাগ গদ্যে আমার 4টার ভিতর থেকে 3টা কমন আছে, এখান থেকে 3টা করতে পারবে। যদি মনে করো যে আমাদের পদ্য, যেখান থেকে 3টা থেকে 2টা লিখতে বলেছে, আমার 3টাই কমন, এখান থেকে 3টা করতে পারবে। অর্থাৎ এখান থেকে 2টা, এখান থেকে 2টা, এখান থেকে একটা, এখান থেকে একটা, 6টা। আর একটা তুমি যে কোনো জায়গা থেকে অ্যানসার করতে পারবে। ক বিভাগ গদ্যের জন্য আমাদের ফাইনাল সাজেশন, ফাইনাল চ্যাপ্টার হচ্ছে আমরা এই মুহূর্তে বোর্ডে যে চ্যাপ্টারগুলো লিখেছি তার ভিতর থেকে সুভাটা অবশ্যই গুরুত্বপূর্ণ, এটাকে আমরা 3 স্টার দিচ্ছি। এইখানে যে চ্যাপ্টারগুলো আছে তোমাদের বইতে কিন্তু শুধুমাত্র এই চ্যাপ্টারগুলোই নাই, প্রচুর পরিমাণে চ্যাপ্টার। এত চ্যাপ্টার পড়ে পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া কখনো সম্ভব না। আমরা শুধুমাত্র ওই গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলোকে এখানে লিখেছি, যে চ্যাপ্টারগুলো থেকে প্রতি বছর প্রশ্ন আসে। 2024 সালে আসছে, 23-এ আসছে, 22-এ আসছে, এইভাবে প্রতি বছর যে অংশগুলো থেকে প্রশ্ন আসে সেই চ্যাপ্টারগুলোকে আমরা এখানে বোর্ডে লিখেছি। অর্থাৎ এই চ্যাপ্টারগুলো থেকেই 2025 সালের প্রশ্ন আসবে। প্রথমত সুভাটা অবশ্যই গুরুত্বপূর্ণ, আমরা 3 স্টার দিলাম। বই পড়াটা গুরুত্বপূর্ণ, অবশ্যই এটা পড়বে। পল্লী সাহিত্যটা পড়বে, গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। আমাচির বেপু, এটা গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, এটাও পড়বে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা পড়বে, এটা গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। নিম গাছ একটু কম গুরুত্বপূর্ণ, এটাকে আমরা জাস্ট 1 স্টার দিচ্ছি। পরবর্তীতে 71-এর দিনগুলো, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। অনেকে বলে যে ভাই মুক্তিযুদ্ধ রিলেটেড কোশ্চেন কি আসবে কিনা, শেখ মুজিবুর রিলেটেড কোশ্চেন কি আসবে কিনা। শেখ মুজিবুর রিলেটেড কোশ্চেন নাই আসতে পারে, কিন্তু মুক্তিযুদ্ধ রিলেটেড কোশ্চেন আসবে না। আমরা কিন্তু মুক্তিযুদ্ধকে অস্বীকার করতে পারি না। অবশ্যই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, এখান থেকে প্রশ্ন আসতেই পারে এবং আসবে, প্রায় 90% শিওর ধরে রাখো। পরবর্তীতে সাহিত্যের রূপরীতি, ঠিক আছে, এইটা থেকেও প্রশ্ন আসবে। এক্সট্রা হিসেবে শেষ মুহূর্তে আমরা 2টা চ্যাপ্টারকে গুরুত্বপূর্ণ মনে করেছি, যে 2টা চ্যাপ্টার থেকে 2025 সালে প্রশ্ন আসতে পারে। সেই 2টা চ্যাপ্টার হচ্ছে উপেক্ষিত শক্তির উদ্বোধন এবং শিক্ষা ও মনুষ্যত্ব। এই 2টা চ্যাপ্টারকে আমরা শেষ মুহূর্তে ইনক্লুড করেছি, কারণ কি এই 2টা চ্যাপ্টার থেকে প্রশ্ন হতে পারে। এছাড়াও আমাদের বইতে গদ্যে অনেক চ্যাপ্টার আছে, যেই চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা নেই বললে, এই জন্য আমরা এই চ্যাপ্টারগুলো দিয়েছি। কোনো শিক্ষার্থী যদি এই চ্যাপ্টারগুলোকে সুন্দর মতো পড়ে যেতে পারে, এখান থেকে ইনশাআল্লাহ সৃজনশীল প্রশ্নগুলো সে কমন পেয়ে যাবে। বাদ বাকি অন্য চ্যাপ্টারগুলো তার পড়ার কোনো প্রয়োজন নাই। পরবর্তীতে খ বিভাগ পদ্য,
আমাদের এখানে প্রশ্ন আসবে কয়টা? 3টা, লিখতে হবে 2টা। আমার যদি মনে হয় যে আমি একটা এক্সট্রা আমি পদ্ম থেকে লিখবো, সেক্ষেত্রে একটা শিক্ষার্থী চাইলে 3টার ভিতর 3টারই অ্যান্সার করতে পারে। 3টার ভিতর 3টা প্রশ্ন যাতে কমন পাও, সেই জন্য 2025 সালের সবথেকে গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টারগুলো, সেই চ্যাপ্টারগুলোকেই আমরা এখানে বোর্ডে লিখেছি। অর্থাৎ এই চ্যাপ্টারগুলো থেকেই তোমাদের পদ্মের সৃজনশীল প্রশ্ন আসবে ইনশাআল্লাহ। আর অন্যান্য যে বাকি চ্যাপ্টারগুলো আছে ওইগুলো 2025 সালের জন্য অতটা গুরুত্বপূর্ণ না, ঠিক আছে? বঙ্গবাণী গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা সুন্দর করে পড়ে যাবে। কপোতাক্ষ নদ, এটাও গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। জীবন সঙ্গীত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, প্রশ্ন আসতে পারে। মানুষ গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, প্রশ্ন আসতে পারে। সেই দিন এই মাঠ অবশ্যই পড়ে যাবে। পল্লী জননী অবশ্যই পড়ে যাবে, ঠিক আছে? এখান থেকে কোনো চ্যাপ্টার আর স্কিপ হবে না, কারণ কি আমরা টোটাল বইটা বেছে তোমাদের যতগুলো পদ্য বইতে আছে তার ভিতর সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এখানে যে পদ্যগুলো দেওয়া হয়েছে, ঠিক আছে? এইগুলো তোমরা সুন্দর করে পড়ে যাবে ইনশাআল্লাহ। এখান থেকেই প্রশ্ন চলে আসবে। রানারটা আমরা এক্সট্রা হিসেবে যোগ করেছি লাস্ট মোমেন্টে, কারণ কি রানারটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে, এই জন্য আমরা রানারটাকে বাদ দিতে পারি না। শেষ মুহূর্তে আমরা এক্সট্রা রানারটা যোগ করেছি। পদ্যে আমরা শেষ মুহূর্তে 2টা এক্সট্রা যোগ করেছি, একটা হচ্ছে উপকৃত শক্তির উদ্বোধন, শিক্ষা ও মনুষ্যত্ব, এবং পদ্যে আমরা যোগ করেছি রানার। এর বাইরে আমার মনে হয় না যে পড়ার কোনো প্রয়োজন আছে। পরবর্তীতে গ বিভাগ, উপন্যাস, কাকতাড়ুয়া, ঠিক আছে? উপন্যাসের পড়ার একটা সিস্টেম আছে। আমরা তোমাদেরকে কথা দিয়েছিলাম যে শেষ মুহূর্তে এসে আমাদের প্রাইভেট গ্রুপে 50 টাকার কোর্স কিনে যারা যুক্ত হয়েছে ওদেরকে আমরা চ্যাপ্টার ওয়াইজ যদি পারি কিছু এমসিকিউ দিয়ে দিব, যে এই কাকতাড়ুয়া থেকে সাধারণত এই এমসিকিউ গুলো গুরুত্বপূর্ণ, এগুলো তোমরা পড়তে পারো। এবং আমরা বহিবেরও কিছু এমসিকিউ দিতে চেয়েছি, ঠিক আছে? আমাদের ওইগুলো নিয়ে কাজ চলছে। যখনই শেষ হবে আমাদের প্রাইভেট গ্রুপে 50 টাকার কোর্স কিনে যারা যুক্ত আছে ওদেরকে আমরা পিডিএফ ফাইলটা দিয়ে দিব। ইউটিউবে তো আর পিডিএফ ফাইল দেওয়া যায় না, পিডিএফ ফাইলটা আমরা ওইখানে দিয়ে দিব, যারা যুক্ত আছে তারা পেয়ে যাবে, ঠিক আছে? কাকতাড়ুয়া থেকে প্রশ্ন আসবে 2টা, বহিবের থেকে প্রশ্ন আসবে 2টা। 4টার ভিতর আমি যদি চাই এখান থেকে একটা অ্যান্সার আমরা করতেই পারি, কিন্তু আমার যে একটা এক্সট্রা সৃজনশীল প্রশ্ন থাকবে, আমি চাইলে আমি কাকতাড়ুয়া থেকেও 2টার অ্যান্সার করতে পারি বা বহিবের থেকেও 2টার অ্যান্সার করতে পারি, অর্থাৎ যে কোনো একটা অংশ থেকে 2টার অ্যান্সার করতে পারি যদি আমার কাছে সহজ বলে মনে হয়। কাকতাড়ুয়ার জন্য তোমরা অবশ্যই প্রত্যেকটা শিক্ষার্থী মূল বইটাকে ফলো করবে, মূল বইটা সুন্দর করে রিডিং করবে, ইম্পর্টেন্ট লাইনগুলোকে আন্ডারলাইন করবে, ওইখান থেকেই তোমরা সিকিউর জন্য প্রিপারেশন নেবে। এক্সট্রা কোনো কিছু করার দরকার নাই। শুধুমাত্র একটা বিষয় পড়তে বলবো, সেটা হচ্ছে আমাদের বিগত বছরের যে বোর্ড কোশ্চেনগুলো আছে, সিকিউ কোশ্চেন, সেই কোশ্চেনগুলো আমরা থাকবে। এবং আমরা 3 দিনের যে চ্যালেঞ্জটা রেডি করেছি, একটা শিক্ষার্থী 3 দিন আমার গাইডলাইনটা ফলো করলে বাংলা প্রথম পত্র বইটা সে টোটালি শেষ করে একটা A+ প্রিপারেশন নিতে পারবে। ওইখানে কিন্তু আমাদের শেষ দিনে বোর্ড কোশ্চেন পড়ার কিন্তু অপশন আছে। আমরা কিভাবে একটা শিক্ষার্থীকে প্রথমত মূল বইটা কমপ্লিট করিয়ে দিয়ে পরবর্তীতে সেই বইটাকে কয়েকবার করে রিভাইজ করিয়ে দিয়ে পরবর্তীতে বোর্ড কোশ্চেন পড়িয়ে দিয়ে অর্থাৎ টোটাল A to Z প্রিপারেশন নিয়ে দেব 3 দিনের চ্যালেঞ্জে আমরা টোটালি বলে দিব। ওই চ্যালেঞ্জটা কোনো শিক্ষার্থী যদি গ্রহণ করতে পারে এবং সফলভাবে যদি সম্পূর্ণ করতে পারে, তার বাংলা প্রথম পত্র বই পরীক্ষার আগ মুহূর্তে টোটালি আয়ত্তে থাকবে। সেক্ষেত্রে অবশ্যই প্রত্যেকটা শিক্ষার্থী চেষ্টা করবে আমাদের সেই 3 দিনের চ্যালেঞ্জটা গ্রহণ করার জন্য। উপন্যাস এবং নাটকের জন্য অবশ্যই আগে মূল বই থেকে প্রিপারেশন নিবে এবং আমাদের গাইড বা টেস্ট পেপারে যে অতিরিক্ত ক এবং খ নাম্বার যে প্রশ্নগুলো থাকে সেগুলো আমরা দেখতে পারি, আমাদের টেস্ট পেপারে যে অতিরিক্ত প্রশ্নগুলো থাকে সেগুলো দেখতে পারি, এবং বিগত বছরের যে বোর্ড কোশ্চেনগুলো আছে সেগুলোর ক এবং খ নাম্বার। গ ঘ তোমাকে মুখস্থ করতে হবে না, গ ঘর জন্য মূল বইটা যখন রিডিং করবে তখনই তোমার প্রস্তুতি হয়ে যাবে। গ ঘ তোমাকে মুখস্থ করতে হবে না আলাদা করে, তুমি জাস্ট ক এবং খ নাম্বার জন্য কাকতাড়ুয়া এবং বহিরের জন্য বেস্ট প্রিপারেশন নাও। ক এবং খ নাম্বার, ক এবং খ বিগত 5 বছরের বোর্ড কোশ্চেনগুলো পড়বে, ক এবং খ নিয়ে যে প্রশ্নগুলো আছে সেগুলো পড়বে, টেস্ট পেপারে যেগুলো আছে সেগুলো পড়বে, তাছাড়া আদার্স কিছু পড়ার দরকার নেই। অল্প সময় তুমি ক এবং খটা কমপ্লিট করতে পারবে। গ এবং ঘ এর জন্য মুখস্থ করার কিচ্ছু নাই, মূল বইটা জাস্ট রিডিং পড়লেই হবে। রিডিং পড়লেই তুমি পরবর্তীতে প্রশ্নগুলোর অ্যান্সার করতে পারবে এবং সুন্দর করে গুছিয়ে মুখস্থ না করেও কিভাবে সৃজনশীল প্রশ্নের গ এবং ঘ এর অ্যান্সার করতে হয় আমরা খুব শীঘ্রই একটা ভিডিও আপলোড করব, যে পরীক্ষায় যদি কমন নাও আসে সেক্ষেত্রে আমি সুন্দর করে গুছিয়ে কিভাবে সৃজনশীল প্রশ্নের অ্যান্সার করে আসতে পারবো, শিক্ষক 1 নাম্বারও কাটতে পারবে না। সেই ভিডিওটা দেখলে তোমরা পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। অর্থাৎ পরীক্ষায় ভালো রেজাল্ট করানোর জন্য, তোমরা যাতে ভালো রেজাল্ট করতে পারো তার জন্য সর্বদিক থেকে আমাদের পক্ষ থেকে যতদূর হেল্প করা দরকার আমরা ইনশাআল্লাহ হেল্প করব। সৃজনশীলের জন্য আমাদের যে 11টা সৃজনশীল প্রশ্ন আসবে ইনশাআল্লাহ তার জন্য এগুলো পড়বে বা যেই গাইডলাইনটা বললাম এইভাবে পড়ার চেষ্টা করবে। অর্থাৎ 7টা সৃজনশীল প্রশ্ন নিয়ে তোমাদেরকে কোনো টেনশন করতে হবে না, যা যা দিয়েছি শেষ মুহূর্তে এগুলোই পড়ো, এই চ্যাপ্টারগুলো পড়ো, এখান থেকে টোটাল সৃজনশীল প্রশ্ন কমন চলে আসবে। এবার আসি আমরা এমসিকিউতে। আমাদের পরীক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশের নাম কি জানো? এমসিকিউ। সৃজনশীল প্রশ্ন তো যে কোনো ভাবে লিখে ফেলে, ওই যে আমি বললাম যে বানিয়ে লেখার সিস্টেম আছে, যে পরীক্ষায় কমন না বললে বানিয়ে লিখবো, কিন্তু এমসিকিউ বানিয়ে লেখে কিভাবে? এমসিকিউ বানিয়ে লেখার কোনো অপশন নাই। এখন বলতে পারো যে ভাই এমসিকিউর জন্য আপনি যে চ্যাপ্টারগুলো দিয়েছেন এগুলোই কি পড়বো? এগুলো যদি এমসিকিউর জন্য পড়ো তাহলে আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি তুমি 20টা এমসিকিউ কমন পাবে। আমি 30টার গ্যারান্টি দিতে পারবো না, কারণ কি এমসিকিউ প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আসতে পারে। এমসিকিউর জন্য যদি আলাদাভাবে কেউ তোমাকে সাজেশন দিয়ে থাকে সে তোমার কত বড় ক্ষতি করছে একমাত্র বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করার পর বুঝতে পারবে, আগে তুমি বুঝতে পারবে না। আগে আমার কথাগুলো একটু তেতা মনে হতে পারে যে ভাইয়া আমাদের উপরে এক্সট্রা প্রেশার ক্রিয়েট করছে না,
আমি তোমাদের পরীক্ষার একদিন আগে হোক, 2 দিন আগে হোক, 3 দিন আগে হোক, আমি তোমাদের সত্য যেটা সেটা তোমাদের সামনে তুলে ধরছি, তোমাদের মিথ্যা কোনো আশ্বাস দিতে যাচ্ছে না। এমসিকিউ যে কোনো চ্যাপ্টার থেকে আসতে পারে, সেক্ষেত্রে তুমি যদি পার্সোনালি 5টা 7টা চ্যাপ্টার পড়ে যাও তাহলে তুমি টোটাল এমসিকিউ কমন পাবে না। এই যে এখানে যে চ্যাপ্টারগুলো আছে সিকিউর জন্য এগুলো, কিন্তু তুমি যদি সেম চ্যাপ্টারগুলো এমসিকিউর জন্য পড়ো তাহলে তুমি মিনিমাম 20টা এমসিকিউ কমন পাবে, 20 প্লাসও কমন পেতে পারো, 20 এর নিচে না, 20 প্লাসও কমন পেতে পারো। যদি অন্যান্য যে চ্যাপ্টারগুলো আছে ওইগুলোও যদি সুন্দর করে পড়ো তাহলে 30টার ভিতর 30টা এমসিকিউ কমন পাবে। এখন এমসিকিউ কিভাবে পড়লে আমি 30টার ভিতর 30টা কমন পাবো, এইটাই হচ্ছে মূল বিষয়। আমরা পরীক্ষার 2 মাস আগে থেকে প্রত্যেকটা শিক্ষার্থীকে একটা কথাই বলে আসি যে মূল বইটা আন্ডারলাইন করো। যদি এখন নাও পড়ো, রিভাইজ নাও দাও, মূল বইটা আন্ডারলাইন করো। প্রত্যেকটা চ্যাপ্টার প্রথম থেকে শেষ পর্যন্ত সুন্দর করে রিডিং করবে, ইম্পর্টেন্ট লাইনগুলো আন্ডারলাইন করবে। পরবর্তীতে পরীক্ষার আগ পর্যন্ত যদি 100 বার রিভাইজ দিতে পারো, তোমার জাস্ট কাজ ওই একটাই, গাইড টেস্ট পেপার এগুলো পড়ে তোমার কাজ ওই একটাই, রিভাইজ দাও। তোমাকে কিচ্ছু মুখস্থ করতে হবে না, তুমি জাস্ট পরীক্ষার 10 মিনিট আগ পর্যন্ত বা পরীক্ষার আধা ঘন্টা আগ পর্যন্ত তোমার ইম্পর্টেন্ট লাইনগুলো আন্ডারলাইন করার পর থেকে পরীক্ষার আধা ঘন্টা আগ পর্যন্ত তুমি রিভাইজ দিতে থাকবে। সিকিউ এমসিকিউ একটা প্রশ্ন তোমার আনকমন থাকবে না, প্রত্যেকটা প্রশ্ন কমন থাকবে, তোমার কাজে একটাই জাস্ট রিভাইজ দাও। এর আদার্স অন্য কোনো অপশন নাই যে অপশনে তুমি এমসিকিউর জন্য একটা বেস্ট প্রিপারেশন নিতে পারো। আমি তোমাকে 500 এমসিকিউ 1000 এমসিকিউ দিয়ে বলবো যে এখান থেকে 30টা কমন চলে আসবে, আমি শুধুমাত্র তোমার ক্ষতি করবো। কারণ কি, ওইভাবে এমসিকিউ কমন পাওয়া যায় না। একটা বোর্ড পরীক্ষার জন্য আমাদেরকে সিরিয়াস হতে হয় এবং সিরিয়াস ভাবে পড়াশোনা করতে হয়। আমি যদি অগোছালো ভাবে এই 500 1000 2000 এমসিকিউ পড়ে যাই, এখান থেকে কমন পাবে না। আমাকে বলতে পারো যে ভাই আপনি আপনার পিডিএফ কোর্সে অর্থাৎ 50 টাকার যে কোর্সটা দিয়েছেন সেখানে আপনি বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ দিয়েছেন, ওইগুলো পড়লে নাকি কমন আসবে, ওইগুলো নাকি খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই বোর্ড কোশ্চেন তো গুরুত্বপূর্ণ হবে, কারণ বিগত 5 বছরের বোর্ড কোশ্চেন পড়লে আমাদের ভিতর ওই ধারণাটা চলে আসবে 2025 সালে কোন টাইপের প্রশ্নগুলো আসতে চলেছে। কিন্তু তুমি সবকিছু পেলে, তুমি মূল বইটা ফেলে যদি ওই প্রশ্নগুলো পড়ো তাহলে তো হবে না। আচ্ছা, বোর্ড কোশ্চেন রেডি করলো কিভাবে? বোর্ড কোশ্চেন এই মূল বই থেকে রেডি করেছে। সেক্ষেত্রে মূল বই যদি আমার হাতে থাকে তাহলে বোর্ড কোশ্চেন, গাইড, টেস্ট পেপার প্রত্যেকটা বিষয় আমার হাতে থাকবে। এই জন্য মূল বইটাকে আগে পড়তে হবে। মূল বই পড়ার পরবর্তীতে আমি যদি টাইম পাই তাহলে আমি বিগত 5 বছরের বোর্ড কোশ্চেনগুলো পড়বো। মূল বইটাকে কমপ্লিট না করে কখন আমি ওগুলো ধরতে পারবো না। আগে আমাকে মূল বইটা পড়তে হবে। মূল বই কমপ্লিট করার পর বিগত 5 বছরের এমসিকিউ পড়বো। প্রত্যেকটা চ্যাপ্টার সুন্দর করে রিডিং করবে, ইম্পর্টেন্ট লাইনগুলো আন্ডারলাইন করবে এবং বারবার করে রিভাইজ দিতে থাকবে। যে কয়বার পারো পরীক্ষার আগ পর্যন্ত তোমার কাজ হবে একটাই, রিভাইজ দেওয়া। এই রিভাইজ দেওয়ার পরবর্তীতে তুমি বিগত 5 বছরের বোর্ড কোশ্চেন পড়বে। মূল বই প্লাস বিগত 5 বছরের বোর্ড কোশ্চেন, এই দুইটা যার আয়ত্তে থাকবে 30টার ভিতর 30টা এমসিকিউ কমন থাকবে, একটা এমসিকিউ তার ভুল হবে না। আমরা প্রতি বছর এমসিকিউর জন্য শিক্ষার্থীদেরকে আসলে এইভাবে গাইডলাইন দিয়ে থাকি। বা তুমি যে কোনো একজন ভালো স্টুডেন্টকে জিজ্ঞেস করবে সে প্রিপারেশন নিচ্ছে কিভাবে, দেখবে এই সেম প্রসেসে নিচ্ছে। প্রতি বছর শিক্ষার্থীরা যারা এইভাবে এমসিকিউর জন্য প্রিপারেশন নিয়ে যায় তাদের 100% এমসিকিউ কমন থাকে। শেষ মুহূর্তের সময়টা খুবই গুরুত্বপূর্ণ হয়। আমরা অনেক সময় নষ্ট করেছি। এই সময়টা যদি অগোছালোভাবে নষ্ট করি, যেগুলো আমার প্রয়োজন না বা যেখান থেকে প্রশ্ন আসবে না সেগুলো আমি পড়ে গেলাম, তাহলে পরীক্ষায় আমরা প্রশ্ন কমন পাবো না। শেষ মুহূর্তে প্রত্যেকটা মিনিট আমরা ওই অধ্যায়গুলোর পিছনে সময় দিব যে অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসবে। শেষ মুহূর্তের প্রত্যেকটা মিনিট আমরা এমসিকিউ ওইভাবে পড়বো যেভাবে পড়লে আমার 30টার ভিতর 30টা এমসিকিউ কমন থাকবে। সেক্ষেত্রে আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী আমাদের গাইডলাইনগুলো ফলো করবে এবং সেই অনুযায়ী পড়বে। ইনশাআল্লাহ বোর্ড পরীক্ষায় তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবে। প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছে। এখন এই পর্যন্তই। পরবর্তী সাজেশনের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।